কবুল, কবুল, কবুল। ১ তালাক, ২ তালাক, ৩ তালাক। একটা বিষয় যিনি খেয়াল করছেন, এই যে কবুল বললাম এবং তালাক বললাম, এর ভিতরে একটা বৃহৎ মিল আছে। কবুল বলতে যেরকম ক দিয়ে শুরু হয়, তালাকে ক দিয়ে শেষ। অর্থাৎ একটা সম্পর্ক যেরকম ক দিয়ে শুরু হয়, সেরকম সেই সম্পর্কটা আবার ক দিয়েই শেষ হয়। আহা! কি অদ্ভুত মিল! কিন্তু সেই মিলের মধ্যে সবথেকে বড় অমিল হচ্ছে সম্পর্কটা যখন ক দিয়ে শুরু হয়, তখন কত স্বপ্ন, কত হাসি-খুশি, কত কিছু জড়িত থাকে। কিন্তু যখন সেই স্বপ্নটা আবার ক দিয়ে শেষ হয়, সেখানে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ, সেখানে থাকে কান্না জড়িত কণ্ঠ, সেখানে থাকে আফসোস এবং একদম মায়া মমতা ছিন্ন করা একটা বিষয়। একটা বিষয় মাথায় রাখবেন, যারা আসলে ডিভোর্স দেয়, সেই ব্যক্তি যিনি ডিভোর্সটা দেয় খুব সুখে না। আবার একটা ব্যক্তি যখন ডিভোর্স নেয়, সেই ব্যক্তিটা খুব সুখে ডিভোর্সটা নেয় না। অর্থাৎ বিয়ে মানুষ কখনোই ডিভোর্স দেওয়ার উদ্দেশ্যে করে না। ডিভোর্সটা অনেকে দেয় শুধুমাত্র পরিস্থিতি এবং সম্পর্কের টানাপোড়েনের কারণে। আবার অনেকে ডিভোর্সটা দেয় বাঁচার জন্য, নিজেকে বেঁচে থাকার জন্য। অর্থাৎ মানুষ কখনো কখনো নিজের জীবনটা এতটা বিপন্ন হয়ে পড়ে, যেখানে আসলে ওই কাছের মানুষটাকে আর কাছের মানুষ মনে হয় না। মনে হয় সেই মানুষটা তার কাছে বড় পরম শত্রু। যে মানুষটার কথা সারাদিন চিন্তা করতো, সেই মানুষটাকে মনে হয় তার কাছে সে সেফ না। এর কাছে থাকলে সে ট্রমাটাইজ হয়ে যাবে, মনে হবে যেন এই মানুষটা আর তাকে বাঁচিয়ে রাখবে না, তাকে হয়তোবা দিন শেষে মেরে ফেলবে। কথাগুলো এত অবাস্তব মনে হলো, আসলে যে মানুষটা ডিভোর্স দেয় বা ডিভোর্স প্রাপ্ত হয়, সেই বুঝতে পারবে এর বাস্তবতা। পারিপার্শ্বিক কোনো বিষয় কিংবা পারিপার্শ্বিক কোনো শব্দ দিয়ে তাকে বোঝানোর ওই সময় ক্ষমতা থাকবে না, যে আসলে তাকে কি দিয়ে বুঝ দিবেন যে কেন সে ডিভোর্স নিচ্ছে, ডিভোর্সের পরিস্থিতি কি। আসলে কি আমরা অনেকেই ভাবি যিনি ডিভোর্স দিচ্ছেন তিনি হয়তো খুব হাসি খুশি মনে দিচ্ছেন। এই যে ভাবনাটা আমরা ভাবি, এই ভাবনাটা সম্পূর্ণ মিথ্যা। আবার অনেকে ভাবি হয়তোবা যাকে ডিভোর্স দিয়েছে তিনি হয়তো এখন সুখে থাকবে, হয়তোবা তাকে ছাড়া খুব ভালোই থাকবে। এই যে এই ভাবনাটা আমরা ভাবি, সেই ভাবনাটাও সম্পূর্ণ ভুল। কারণ ডিভোর্স দিয়েও কেউ খুশি হতে পারে না, আর ডিভোর্স পেয়েও কেউ খুশি হতে পারে না। কারণ ডিভোর্স শব্দটাই তো একদম একটা পরিসমাপ্তি। কিন্তু ডিভোর্সের মধ্যে দিয়ে একটা বিবাহের পরিসমাপ্তি হয়, কিন্তু একটা জীবনের দুঃখের পরিসমাপ্তি কখনোই হয় না। কারণ বিবাহটা তো ক্ষণিকের জন্য হলেও এর যে ছাপটা, এর যে মায়া, এর মমতা, এর যে বন্ধন, এটা অনেক বড়, অনেক অনেক বড়। যতদিন পর্যন্ত জীবনটা চলতে থাকে, ততদিন পর্যন্ত এর যে ঘানি, এর যে ব্যথা, এর সবকিছু একদম টানতে থাকে। মানে বিশাল একটা রাস্তা। সেই রাস্তাটা আপনি কত বড় সেটা নিজেও কল্পনা করতে পারবেন না। অনেকে মনে করেন শর্ট ম্যারেজ হয়েছে, হয়তোবা সে তার প্রেমিকের কাছে চলে গিয়েছে, হয়তোবা সে সুখে থাকবে। কখনোই সেটা সম্ভব না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা পুরুষ মানুষ ডিভোর্স দিতে আসছে তার ওয়াইফকে। কিন্তু জানেন, পুরুষ মানুষ কখনো কাঁদে না, কিন্তু সে কান্না করে। ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত সে ভাবে এই মনে হয় মুক্তি পেলাম, কিন্তু যখন ডিভোর্সের পেপারটা সই করে না আমাদের চেম্বারে এসে, তখন আমরা দেখি সে কতটা 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 বিমর্ষ, কতটা চিন্তিত, কতটা নিজেকে নিজে নিয়ে আপ্লুত। সে কতটা ওই সময় আমাদের সাথে যে আবেগগুলো শেয়ার করে, সে আবেগগুলো হয়তো বা আপনাদের কাছে কখনো ধরা পড়বে না। কিন্তু আমাদের চোখে তখন ধরা পড়ে একটা নিরাশার গল্প, একটা হতাশার গল্প, একটা মায়া বন্ধন ছিন্ন হওয়ার গল্প। আবার যখন কোনো নারী আসে, হয়তোবা সে পরক্ষণে অন্য কাউকে বিয়ে করবে, কিন্তু তার মুখের দিকে, চোখের দিকে যে ছাপটা থাকে না, ওই ছাপটা কখনো আপনাদের চোখে ধরা পড়বে না। কিন্তু আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে যখন আমাদের সামনে এসে কেউ ডিভোর্সটা দেয়, তখন আমরা দেখি বিবাহের সময় সে কোনো একটা নর বা কোনো একটা নারী বা কোনো একটা প্রেমিক কিংবা প্রেমিকা যুগল যেভাবে হাসি খুশি মনে বিবাহটা করে না, ডিভোর্সের সময় সেই লোক বা অন্য কোনো লোক বা যেই লোক হোক না কেন, সে হাসি খুশি মনে না ডিভোর্সটা দিতে পারে না। চোখের জল তার আসবেই। ডিভোর্স দেওয়ার সময় যখন সাইন করে না, তখন অনেকেই ভাবে আমি ডিভোর্সটা দিব কি দিব না। অনেক কলমটা থেমে যায়, কলমের লেখাগুলো আঁকা বাঁকা হয়ে যায়, তার চিরচেনা হাতের লেখাটা পরিবর্তন হয়ে যায়। আসলেই ডিভোর্স খুব বেদনাদায়ক। তাই ডিভোর্সটা দিয়ে আসলে মুক্তি হয় না, মুক্তিটা হয় সময়ের। সময়ের মুক্তি হয়, মানুষের কখনোই মুক্তি হয় না। ডিভোর্স হওয়ার পর অনেকে অনেক ধরনের কটু কথা বলে আমাদের সমাজের লোকটা, কিন্তু সেই লোকগুলো হয়তো বা জানে না তার মনের ভিতর যে অজান্তে যে ব্যথাগুলো থাকে, সেই ব্যথাগুলো তারা বুঝতে পারে না। কারণ তাদের সেই বোঝার মতো ক্ষমতা নেই। নিজের যেরকম হাত কাটলে হাতের ব্যথা কাউকে বোঝানো সম্ভব না, মাথায় যেরকম ব্যথা হলে মাথায় ব্যথা কাউকে বোঝানো সম্ভব না, বলা সম্ভব মাথা ব্যথা হচ্ছে।
কিন্তু ডিভোর্সের ব্যথাটাও সে কাউকে বোঝাতে পারে না। ডিভোর্স কি কাউকে সুখে দেয়? কেউ সুখে দেয় না। ডিভোর্স যদি সুখেরই হইতো তাহলে মানুষ কাঁদতো না। তাহলে তার কলমগুলো, কলমে যখন সে সইটা করে না, কলমটা আঁকা বাঁকা হয়ে যেত না, তার চিরচেনা হাতের লেখাগুলো পরিবর্তন হতো না। তাই ডিভোর্স দেওয়ার আগে ভাববেন। একটা সম্পর্ক আমরা কত সহজে গড়ে তুলি, আমরা কত স্বপ্ন নিয়ে শুরু করি, কত স্বপ্ন দেখিয়ে শুরু করি, কিন্তু সেই স্বপ্নটা যেন স্বপ্নেই যেন থেমে না থাকে, সেই স্বপ্নটা যেন বাস্তবে পরিণত হয়, সেইটার চেষ্টা করবেন। একটা স্বপ্ন যেমন শুরু করাও কঠিন, কিন্তু ভেঙে ফেলা তার চেয়েও সহজ। তো এই সহজ জিনিসটাকে যেন আমরা সহজ না করি এই আধুনিকতার সমাজে। সবাই চেষ্টা করবেন তার যে বাগদত্তা স্ত্রী আছেন বা যার স্ত্রী বর্তমান আছেন, এই বাগদত্তা স্ত্রী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যেটাই হোক না কেন, তাকে ছাড়বেন না। তাকে মায়ার জালে যে বেঁধে রাখার চেষ্টা করেছেন, সেটা আপ্রাণ চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে বা যতক্ষণ আছে আপনার শ্বাস। মনে রাখবেন, ভালোবাসা কখনো ধনী গরিব বর্ণ বা কিংবা গায়ের রং কিছু দেখেই আসে না। ভালোবাসা আসে মন থেকে। আপনি হয়তোবা তার থেকে টাকা পয়সা আলা লোক বা তার থেকে একজন আবেগ আপ্লুত লোক পাবেন, কিন্তু তার মতো মমতাময়ী পাবেন না। অনেকেই দেখছি বিবাহের পরে কি করে, বিবাহের পরে বিবাহের কয়েকদিন পরে আসলে চিন্তা করে যে আসলে সম্পর্কটা এখন আগের মতো হচ্ছে না, টানাপোড়েন চলতেছে, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, বা তার সাথে মনোমালিন্য হচ্ছে না, ডিভোর্স দিয়ে দিচ্ছি, আমি মনে হয় এখান থেকে মুক্তি পাবো। হাহ, কি বলবো, মুক্তি কি কখন হয়? মানুষের মুক্তি কি কখনো আছে? জন্ম যতক্ষণ আছে, আপনার জীবন যতক্ষণ আছে, ততক্ষণ আপনার মুক্তি নেই। হয়তোবা আপনার শক্তির মতো পরিবর্তন হবে, কিন্তু শক্তি যেমন ক্ষয় নাই, জীবনের তেমন মুক্তি নাই। তাই ডিভোর্স দিয়ে জীবনের পরিসমাপ্তর কল্পনাটা ভাববেন না। আপনি ভাববেন, আপনি যেভাবে যে পরিস্থিতি আছেন না কেন, সেই পরিস্থিতি রূপান্তর করে অন্য একটা জায়গায়, অন্য একটা পদ্ধতি পরিচালনা করা যায় না, যায় কিনা। আপনার যদি মনে হয় আপনার সংসারটা এই মুহূর্তে ভালো লাগছে না, আপনার পার্টনার আপনার জন্য উপযোগী না, বা এই পার্টনারের সাথে আপনি আপনার জীবনটাকে বিন্যাস বা নিঃশেষ করতে চাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি সেই সময় একাকিত্ব কিছুদিন থাকেন। আপনার সঙ্গীকে যদি দেখেন বেশি আপনার সঙ্গী একাকিত্ব হয়ে যাচ্ছে, তাহলে আপনি তাকে টাইম দেন, মোর দেন টাইম দেন, ভালোবাসা তখন আরো বাড়িয়ে দেন। দেখবেন ডিভোর্সের পথটা সুগম হবে না, তখন দুর্গম হবে, এবং ভালোবাসার পথটা তখন সুগম হবে। ডিভোর্স নেওয়ার আগে 10 বার ভাববেন। দরকার হলে কোনো একজন কনসালটেশনের পরামর্শ নেবেন, যে আসলে আপনাকে কনসালটেন্ট করতে পারবে। ওই মুহূর্তে বাবা মার পরামর্শ থেকে যিনি কনসালটেন্ট করতে পারে তার পরামর্শ অতি জরুরি। বন্ধু বা বান্ধবীর পরামর্শ নেবেন না, এতে আরো বেশি ক্ষতি হবে। কারণ তারা কখনোই আপনার ভালো চাইবে না। যতই আপনার সম্মুখে দেখাক না কেন, সে জানে জিগার কা দোস্ত বা জানে জিগার কা বান্ধবী, আপনার সকল কিছুর দায়িত্ব সে নিতে প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে দায়িত্ব তার কাছে দিয়ে দিন, এটা নিজের কাছে ছেড়ে দিন। এমন একজন ভালো একজন মানুষের শরণাপন্ন হন, যিনি এটা কনসালটেন্ট করতে পারবে, উভয়কে বুঝাতে পারবে। কনসালটেন্ট করতে শুধুমাত্র ফ্যামিলির লোকজনকে বোঝানো হয় না, দূরবর্তী কোনো লোকজন বুঝাইতে পারে। তাই ডিভোর্স দেওয়ার আগে ভাববেন, ডিভোর্সে কখনো মুক্তি হয় না। আগেই বলেছি, শক্তি যেমন ক্ষয় নাই, শুধু পরিবর্তন আছে, তেমন জীবনের কোনো মুক্তি নাই। ডিভোর্স থেকে বিরত থাকবেন। ক দিয়ে যেমন কবুল শুরু হয়, ক দিয়ে যেন তালাকে না শেষ হয়, ম দিয়ে যেন মৃত্যুতে শেষ হয়। দুজনের ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।